এক বোনের আহাজারি, আমার ভাইকে না নিয়ে আমাকে নিয়ে যেত। এক বাবার আহাজারি, এখন আমাদের চাল কিনে দেবে কে? গরিব ঘরের মেধাবী এক ছেলে, নিহত সাঈদ। পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে সে বৃত্তি পেয়েছিল। এইচএসসি এবং এসএসসিতে তার খুব ভালো রেজাল্ট ছিল। খুবই মেধাবী একটা ছেলে ছিল। বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12তম ব্যাচের ইংরেজি বিভাগে শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল। 9 ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সাঈদ। গরিব পরিবারের হলেও বোনদের আদরের ছিলেন। বাকিরা লেখাপড়া না করতে পারলেও ভাইটিকে তারা এগিয়ে দিয়েছিল, হয়তো এই আশায় যে তাদের ভাইটি হয়তো তাদের দিন ফিরাবে। বোনেরা অন্যদের যখন দেখতো বিসিএস ক্যাডার হতে, তখন ভাইকেও বলতো, এই ভাই, তুইও দেখ না হতে পারিস কি না, কী জিনিস রে এটা, এই বিসিএস ক্যাডার। বেচারা বোনদের বলতো, চেষ্টা তো করছি রে বোন। অনেক মেধাবী হওয়াতেও তাদের কোনো লাভ ছিল না। বেচারা টিউশনি করতো, বাড়িতে টাকা পাঠালে তারপরে পরিবারের মুখে ভাত উঠত। বেচারা এখন আর নেই, কে দেবে তার পরিবারকে? তার বাবা হাজারি ছিল, কে কিনে দেবে তাদের খাবার চাল? আসলে এগুলো দেখতে চাই না, না তারপরও সামনে আসে আর বুকের ভেতরটা কেঁপে ওঠে। কেমন দেশে আছি? একই দেশে একই মাটিতে ভাই ভাইকে শেষ করে দিচ্ছে। কোটা সংস্কারের দাবিতে কি এমন ভুল করেছে তারা? মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই অবশ্যই, কিন্তু এ কেমন কোটা যে 4 পুরুষে ভোগ করবে? বাবা মুক্তিযোদ্ধা ছিল, তার ছেলে ঠিক আছে, তার ছেলেও পাবে, কিন্তু তারপরেও তাদের ছেলের ছেলে ও তার ছেলে পাবে। এ কেমন কোটা রে ভাই? 4 পুরুষে ভোগ করবে, এটা কেমন? আর বাকিরা কেউ কিছু বললে হয়ে যায় রাজাকার। আমরা অনেকেই জানি যে সরকারি চাকরির মেয়াদ হচ্ছে 50 বছর। যদি 4 পুরুষে আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে রাখে কোটা, তাহলে 4 পুরুষে প্রায় 200 বছরের মতো তারা এই কোটা ভোগ করবে। তো 100 বছর বিদেশিরা ভোগ করে গেছে, এখন মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করেছিল তারা কি 200 বছর ভোগ করবে? এটা কোনো কথা হলো? বিষয়টা কেমন হয়ে গেল না? আচ্ছা, আর সব কিছু না হয় বাদই দিলাম, আপনারা আপনাদের সন্তানের কথা একবার চিন্তা করেন তো। আসলে তাদের ভবিষ্যৎ কি? তারাও কি এরকম কোটার মধ্য দিয়ে জীবন পার করে যাবে? আমরা না হয় যেমন তেমন আমাদের জীবনটা শেষই করে দিচ্ছি, তারপর আমাদের সন্তানরা তারাও কি এরকম কোটা কোটা করে জীবনটা শেষ করে দিবে? তাদেরও তো ভবিষ্যৎ আছে। শুধু যারা যুদ্ধ করে গেছে তাদের সন্তানরাই এই অধিকার পাবে, আর বাকিরা কিছু বললেই তখন তারা হয়ে যাবে রাজাকার। একে তো বাচ্চাদের পড়ালেখার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের মেধাকে নষ্ট করে দিচ্ছে, কী সব উল্টাপাল্টা এখন পড়ালেখার সিস্টেম করেছে, তা তো আর কি বলার। আশা করি যাদের বাচ্চা আছে আপনারা সবাই জানেন যে এখন পড়ালেখার কী পরিমাণ মেধার বলতে তো কিছুই নেই, আসলে কিছুই করার নেই। এখন যেমন আমরা সরকারের হাতে একেবারেই বাধা পড়ে আছি। না, আসলে কোনো দলের কথাই বলছি না, যে দলই থাকুক, আসলে জনগণের কখনোই কোনো সুবিধা হয়নি আর হয়তো ভবিষ্যতেও হবে না। সবশেষে এটাই বলতে চাই, আমরা আর কোনো প্রাণহানি চাই না, আমরা মুক্তি চাই।